প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই সবসময় কামনা করি। যারা আমার সরকার পেজের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে জানাই অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, বর্তমানে এমন একটা পরিস্থিতি দেশে যে ভালো কিছু বললেই আপনার না হয় আওয়ামী লীগের দালাল, না হয় ভারতের দালাল, এগুলাই হইতেছে। যেটা হয়েছে আমাদের সাবেক ক্রিকেটার, বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের সাথে। তো তামিম ইকবাল ভাই কি বলেছিল, এটাই আপনাদেরকে আমি একটু বিস্তারিত পরে শুনিয়ে দিচ্ছি যে কি কারণে কি বলেছিল আর কি কারণে তামিম ইকবালকে ভারতের দালাল ট্যাগ দেওয়া হয়েছে। তামিমকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্যে ক্রিকেট সংগঠনের তীব্র প্রতিবাদ। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবির এক পরিচালক মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বাংলাদেশ কুয়াব সাংগঠনিক সংগঠনটির দাবি, বিসিবি পরিচালক এন নাজমুল ইসলামের করা মন্তব্য ক্রিকেটার সমাজের জন্য অপমানজনক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ভারতে বিশ্বকাপ খেলার ইস্যুতে বৃহস্পতিবার 9 জানুয়ারি একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম বলেছিলেন, আমাদের অর্থের প্রায় 90 থেকে 99% আইসিসি থেকে আসে, তাই সবকিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। এই লেখা ও তামিমের ছবি সম্বলিত একটি ফটোকার্ড শেয়ার করে তাকে ভারতীয় দালাল হিসেবে উল্লেখ করেন নাজমুল। স্ট্যাটাসে লেখেন, এইবারও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো। মানে বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো ভারতীয় এক নতুন দালালকে। এটা কোনো কথা, কোনো যুক্তি দিয়ে আসে না। এই যে এমন কথাগুলো বলে মানে দেশটার কি অবস্থা করতেছে। একজন মানুষ কি স্বাধীন চেতনার মানুষ কি মন খুলে কথাও বলতে পারবে না? এই কি আমাদের স্বাধীন দেশ? তারপর আপনাদেরকে শোনাইতেছি যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটারদের সংগঠন কুয়াব। এই বিবৃতিতে কুয়াব জানায়, বিষয়টি জানার পর তারা স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ। বিবৃতিতে বলা হয়, দেশের হয়ে 16 বছর প্রতিনিধিত্ব করা একজন ক্রিকেটারকে এই নিয়ে এমন মন্তব্য শুধু তামিম ইকবালের জন্য নয়, বরং বাংলাদেশের যে কোনো ক্রিকেটারদের জন্য অপমানজনক। কথা কিন্তু একদম সত্য। বাংলাদেশের যে কোনো ক্রিকেটারের জন্য অপমানজনক। আপনি 16 বছর ধরে একটা দেশকে সার্ভিস দিবেন, তারপর আপনার এমন কথা শুনতে হবে, এগুলো আসলে মেনে নেওয়া যায় না। কুয়াবের ভাষায়, একজন দায়িত্বশীল ভোট কর্মকর্তা যখন পাবলিক প্ল্যাটফর্মে এই ধরনের মন্তব্য করেন, তখন তা বিসিবি কর্মকর্তাদের আচরণবিধিও নিয়ে গুরুতর প্রশ্ন তুলে। ক্রিকেটের মতো একটি পেশাদার পরিবেশে এমন বক্তব্য পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কুয়াব কথাগুলো ঠিক বলেছে কিনা। এই ঘটনায় বিসিবি সভাপতির কাছে ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি পাঠিয়েছেন কুয়াব। সেখানে সংশ্লিষ্ট বোর্ড ও পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে। কি বলছিল, মুস্তাফিজ রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় জল গড়িয়েছে বহুদূর। এই বিষয়ে উত্তপ্ত দুই দেশের ক্রীড়াঙ্গন। এবার সেই আগুনে ঘি ডাললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নাজবুল হোসেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে বাড়ি দেওয়া দালাল বলে এই বোর্ড পরিচালক। তামিম ইকবাল কি বলেছিল? তামিম ইকবাল বলেছিল যে আমি যদি বোর্ড সভাপতি থাকতাম তাহলে এই বিষয়টাকে মানে নর্মালি নেওয়ার চিন্তা ভাবনা করতাম। তারপর আপনার দেশের জনগণ অনেক কিছুই বলতে পারে, যে ভালো খেললেও তারা অনেক কিছু ভালোবাসে, আবার খারাপ খেললেও তারা ধিক্কার দেয়। এগুলা নিয়ে জনগণের মতামত নিয়ে তো ভোট চলে না। ভোটকে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করতে হবে। এখন যদি ভারতের ভোটের সাথে আমরা রাখতে যাই, কারণ ভারতের ভোট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভোট, আর আমরা হচ্ছে ছোট ভোট। আগামী 9-10 বছরে আমাদের ক্রীড়াঙ্গন অনেক মানে ডাউন হয়ে যেতে পারে। তারপর আমাদের দেশের ক্রিকেটাররা স্পন্সর হারিয়ে ফেলতে পারে, কারণ ভারতের অনেক কোম্পানি আমাদের দেশের ক্রিকেটারকে স্পন্সর করে থাকে। এগুলোও তো তারা মানে কয়েকজনের সাথে নাকি চুক্তি বাতিল করে দিয়েছে। তো এগুলা কি দেশের ক্রিকেটের জন্য বড় ধরনের একটা ধাক্কা না? এগুলাই তামিম ইকবাল বলেছিল, এই কারণে সে ভারতীয় দালাল।
কিছু বলার নেই বন্ধুরা। যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্টে মন্তব্য জানিয়ে যাবেন।